আল্লাহ নিজে ঘোষণা করে দেয়, হে মানব সম্প্রদায়, ওরে আমার গোলাম, শুনো শুনো, আমি আল্লাহ ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এমনকি জমিনের ভেতরে আমি আল্লাহ যা কিছু বানাইছি, মনে করুন মানুষ বলেন, জিন বলেন, গাছপালা, তরুণতা, বৃক্ষরাজি যা কিছু আছে, আমার আল্লাহ অনর্থক কোনো কিছুকে বানান নাই, অনর্থক কোনো কিছুকে বানান নাই। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীজির মহব্বতে দিল উজাড় করে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীজি না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য গয়া মেনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে জন্ম নিলেন মোদের দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি একটু মহব্বতে জিকির পড়ে লা ইলাহা আর জোরে লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই বলি আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে হইলে নূর নবীকে পাইতে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা মায়ের নবী আছেন মদিনায় আহা ঈমানদারের ঠিকানা বলি নবী আছেন মদিনায় আহা ঈমানদারের ঠিকানা বুঝাইলে মন বোঝে না হাই হাই বুঝাইলে মন
বোঝে না, মন চাই যাইতে গো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা, খুব শ্বাসটানের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله، ما في قلبي غير الله، پوری حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ৪ নং বাংলা বাজার জামে মসজিদের আগত মুসল্লিনে কেরাম, উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহশীষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত বাড়িতে আমার সম্মানিত শ্রদ্ধায় মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অত্যন্ত মায়া মহাব্বত করে দীর্ঘ 1 সপ্তাহের পর সুস্থতার হালতে রেখে আল্লাহর মসজিদে আসার বসার, আল্লাহর গুণগান তথা নবীজির দুরুদ পাঠ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবকে খুশি করার জন্য ইমানে আওয়াজে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রসূতি, সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জবান থেকে বলা জানা, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া যদি বান্দা দিন রাত 24 ঘন্টা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দার জন্য কি শেষ করা সম্ভব হবে? হবে না। আল্লাহর শুকরিয়া বান্দার জন্য আদায়
শেষ করা সম্ভব হবে না। যেমন আমরা প্রথমেই আসি একটা জিনিস, যে আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, সেটা কি অনর্থক কোনো খামাকা হতে পারে? আওয়াজ দিয়ে কোন, আল্লাহ কি আমাদেরকে খামাকা দুনিয়ার জমিনে পাঠাইছেন? না, অবশ্যই আল্লাহর একটা ইচ্ছা আছে, আল্লাহর কোন একটি মনোবেশন আছে বান্দাকে কেন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইবেন। যেমন আমরা সর্বপ্রথম আমরা দেখি আসি আল্লাহ কেন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঈমান থেকে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা বান্দাগণ কি মনে করতেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলতেছেন, হে বান্দার আমার, তোমরা কি ভাবতেছো, তোমরা কি মনে করতেছো যে আমি আল্লাহ তোমাদেরকে খামাকা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি? আল্লাহ আবারও বলেন, তোমরা আমার কাছে তোমরা আমার কাছে আসবে না, তোমরা এমনটাও মনে করবা না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ প্রথমে বলতেছেন, বান্দা তোমাকে যে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে বান্দা হিসেবে পাঠাইলাম, তুমি কি সেটা তোমার কাছে অনর্থক মনে করো? আর আবার কি তুমি সেটাও ভাবো যে তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া দিছি, আমি আল্লাহর কাছে আর আসবা না, সেটা কি তুমি মনে করো? কিন্তু আমি মনে করি এই পৃথিবীর জমিনের আল্লাহর কিছু নাফরমান বান্দারা সেটা মনে করে। দেখবেন এত আল্লাহ বিরু কথা শোনানো হয়, আল্লাহর মহব্বতের এত এত কথা তাদেরকে শোনানো হয়, তারপরে কেউ ওরা আল্লাহর কুদরতি পায়ের প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহর কদমের প্রতি ওরা ঝুঁকে পড়ে, সেজদায় পড়ে। দেখবেন ওদের চলাফেরা দেখলে আপনি মনে করবেন ওরা হয়তো দুনিয়ার জমিনে একমাত্র বাদশাহী, ওরা হয়তো দুনিয়ার জমিনে একমাত্র ক্ষমতাবান, তাদের চলাফেরা বোঝা যাবে। কিন্তু আল্লাহ কি বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি সেটাকে অনর্থক মনে করো না। আরে বান্দা, তোমাকে সৃষ্টি করেছি ভালো কথা, আবার তুমি সেটাও ভেবো না যে তুমি আমি আল্লাহর কাছে আর আসবা না। সমস্যার কণ্ঠে ঈমান থেকে আওয়াজ দিয়ে বলতে হবে, এই দুনিয়ার জমিনের সফর শেষ করে আমরা একদিন কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আর যদি কেউ মনে করে যে আল্লাহর কাছে আর যাব না, দুনিয়ার জমিনে আসছি তো আইসা গেছি, আপনি আমি তো মিয়া সাধারণ মানুষ, নবীর আল্লাহর সবচাইতে প্রিয় যারা ছিলেন নবীগণ, ওনার পর্যন্ত দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকেন নাই, আর আপনি আমি তো সাধারণ আল্লাহর বান্দা। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা, আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে মা বাইনাহুমা বাতিলা, আমি আল্লাহ আসমান এবং জমিনের ভেতরে যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ যা কিছু বানাইছি, আমি আল্লাহ দুনিয়া এবং আসমানের এই সমস্ত কিছুর ভিতরে আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথাটি বলেছেন কে? আল্লাহ নিজে ঘোষণা করে দেয়, হ্যাঁ মানব সম্প্রদায়, আমার গোলাম শুনো শুনো, আমি আল্লাহ ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এমনকি জমিনের ভেতরে আমি আল্লাহ যা কিছু বানাইছি, মনে করুন মানুষ বলেন, জিন বলেন, গাছপালা, তরুণতা, বৃক্ষরাজি যা কিছু আছে, আমার আল্লাহ অনর্থক কোনো কিছুকে বানান নাই, অনর্থক কোনো কিছুকে বানান নাই। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ কোনো কারণবশত এই দুনিয়ার জমিনের সমস্ত মাখলুকদেরকে আল্লাহ সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে আমরা প্রথমে চলে আসি, আল্লাহ মানুষকে কেন বানাইলেন? আল্লাহ মানুষদেরকে দুনিয়ার জমিনে কেন বান্দা হিসেবে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার নিজে বয়ান করতেছেন,
আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ওই জায়গার মধ্যে আল্লাহ ইমানদার বলে ডাকেন নাই, আল্লাহ ওই জায়গার মধ্যে স্পেশাল কাউকে উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ ওই জায়গার মধ্যে আমার আল্লাহ সমস্ত মানুষ জাতিদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, সমস্ত মানুষ জাতিদেরকে আল্লাহ বলতেছেন। আল্লাহ কে বলতেছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও হে আমার গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে কোনো পাঠাইলাম, আমি আল্লাহ তুমি বান্দাকে দুনিয়ার জমিনে কোনো সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে আমি আল্লাহ নির্বাচিত করলাম। বান্দারে আমি আল্লাহ তোমাকে ওই কারণে দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম উবুদু, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, দাসত্ব করবা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমান থেকে দিল থেকে আওয়াজ দিয়ে বলতে হবে, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার জন্য, ওই দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আমার গোলামের জন্য তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, এর জন্য পাঠাইলাম। আবার আমরা অপর পক্ষে দেখা যায় অন্য আয়াতের মধ্যে গিয়ে দেখলাম আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আদম জাতি অর্থাৎ ইনসান এবং জিন জাতিকে আমি আল্লাহ লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে কেন দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে কোন দুনিয়ার জমিনে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীর বলেন লিয়াবুদুন এর তাফসীর হলো লিয়ারিফুন, লিয়াবুদুনের তাফসীর হলো লিয়ারিফুন। এই লিয়ারিফুনের তাফসীর অর্থাৎ হলো আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? লিয়াবুদুনের তাফসীর হলো লিয়ারিফুন, আল্লাহকে আমরা এই দুনিয়ার জমিনে চেনার জন্য, জানার জন্য আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন আমরা কয়জন আল্লাহকে চেনার চেষ্টা করি, কয়জন আল্লাহ প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করি? আমরা তো সেই পথ থেকে একটু দূরভীত হয়ে যাচ্ছি, আমরা তো সেই পথ থেকে একটু দূরে সরে আছি, আমরা তো আল্লাহমুখী হচ্ছি না, আমরা তো আল্লাহর দাসত্বের দিকে ধাবিত হচ্ছি না। কিন্তু আল্লাহ বলে বান্দা আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা, আমার একটা মাত্র স্বার্থ হলো, আমার একটা মাত্র স্বার্থ হলো বান্দা তুমি সারাটা দিন তোমার সমস্ত কাম কাজ করো, সমস্যা নাই বান্দা, কিন্তু তুমি 24টা ঘন্টার মধ্য থেকে বান্দা মাত্র কিছুটা সময় হলো আমি আল্লাহকে তুমি উপহার দাও। বান্দা 24 ঘন্টার মধ্য থেকে মাত্র 3টা ঘন্টা আমি আল্লাহর জন্য বেছে নাও, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কুদরতি পাই তুমি বান্দা সেজদা দেওয়ার চেষ্টা করো। বান্দা সেজদা দিবা তো দিবা, আমি আল্লাহকে সেজদা করার দিতে দেরি হবে। বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে তুমি লুটাইয়া পড়বা, আমি আল্লাহ তুমি বান্দার মনের সমস্ত নেক হাজত কবুল করে নিব। সুবহানাল্লাহ। তুমি বান্দা তুমি সেজদা করো, সেজদার মধ্যে পড়ে কান্না করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জানো তুমি কখন আমি আল্লাহ সবচাইতে বেশি নিকটবর্তী হও? বান্দা বলে গো আল্লাহ আমি তো জানি না সবচাইতে নিকটবর্তী কখন আপনার হই। আল্লাহ বলে বান্দারে যখন তুমি বান্দা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন তুমি বান্দা সেজদা করো, তখন তুমি বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি তুমি আমার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ।
দেখছেন আল্লাহ কি বলতেছেন? কিন্তু আমরা তো সেজদা থেকে ভাই গাফিল, আমরা তো আল্লাহর গুলামি থেকে গাফিল। আপনি আমি তো আল্লাহর গুলামি থেকে দূরে সরে গেছি। আপনি আমি তো আল্লাহর গুলামি করার প্রতি মন মানসিকতা আসে না। আপনি আমি যে আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করে যে আপনি আমি জান্নাতবাসী হব, সেটা তো একটাবার আমরা ভাবি না। এমনি তো আমরা সবাই বলি যে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নামের কঠিন উত্তপ্ত আগুন থেকে বাঁচতে চাই, এটা সবাই কিন্তু বুঝে, সবাই কিন্তু মানে। কিন্তু যখন মসজিদ থেকে বান্দা বের হয়ে যায়, তখন দেখা যায় বান্দা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করে। 5 ওয়াক্ত মসজিদ সাহেব মাইকের মধ্যে আল্লাহ সিজদা করার জন্য আহ্বান করেন, বান্দা তখন আল্লাহকে সিজদা করতে আসে না। বান্দা তখন দুনিয়াবীর সমস্ত কিছুর মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বান্দাকে বারবার ডেকে ডেকে বলে, বান্দা আয় রে বান্দা, আমার কাছে আয়। বান্দা জীবনের যা দুঃখ আছে আমি আল্লাহর কাছে এসে বল। বান্দা যা কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বল। বান্দা তুই আমার কাছে চা। বান্দা তুই যদি বেশি পেরেশানির মধ্যে থাকিস, বান্দা বেশি কষ্টের মধ্যে যদি থাকিস, আমি আল্লাহর কাছে তুই শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ একদম শেষ আসমানে এসে বলি, বান্দা কে কোথায় আছিস আমার কাছে চা। কে গুনাহ মাফের জন্য চাইবি আমার কাছে চা। কে সম্পদের জন্য চাইবি আমি আল্লাহর কাছে চা। কে রিজিকের জন্য চাইবি আমি আল্লাহর কাছে চা। কে অসুস্থতার থেকে মুক্ত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে চা। অর্থাৎ আল্লাহ বান্দাকে সারাক্ষণ শেষ আসমানের মধ্যে সে ডাকেন। আর বান্দা তখন আল্লাহর গুলামি থেকে নিমক হারামি করে, বান্দা আল্লাহর গুলামি থেকে দূরীভূত হয়ে যায়, বান্দা আল্লাহর গুলামি থেকে দূরে সরে নাক ডাকায় ঘুম দেয়। তখন আল্লাহ তো বারবার বান্দাকে ডাকে, বান্দাকে বারবার ডাকে। বান্দা যদি তখন আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, উচ্চ আওয়াজে বলতে হবে, আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে পারে কি পারে না? বান্দার ডাকে আল্লাহ সাড়া দিতে পারে। এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর যত গুণগান আছে তা কিছু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা আমার জানো নেই কতদিন যাবত আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। বান্দা প্রশ্ন করে, ওগো আল্লাহ কতদিন আপনার গোলামি করব, কতদিন আপনার দাসত্ব করব, কতদিন আপনার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করলো, ওগো আল্লাহ কতদিন যাবত আপনার গোলামি আমরা করব, কতদিন আপনার দাসত্ব করব? আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা যখন বালিগ হয়ে যায়, বালিগ থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আল্লাহর গোলামি করব। আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করব। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি অসুস্থতার অজুহাত দেখে আল্লাহর গোলামি থেকে দূরে সরে যেতে পারবেন না। আপনি অসুস্থ থাকেন, অসুস্থতার অজুহাত দিয়ে আল্লাহর নামাজ থেকে দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহ আপনার জন্য সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ বলে, গোলাম রে তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট হচ্ছে, বান্দা দাঁড়ায় নামাজ পড়বা। দাঁড়ায়া দাঁড়ায়া যখন তুমি নামাজ পড়তে যায়, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলো, মাথা ঘুরুনটি দিয়ে যখন যদি দেখা যায় তুমি জমিনের মধ্যে পড়ো, বান্দা তুমি বৈশা বৈশা নামাজ পড়ো, বৈশা বৈশা নামাজ পড়ো। এই বান্দা বসে বসে নামাজ পড়তে সমস্যা, আমি আল্লাহ তুমি বান্দাকে শিখাই দিচ্ছি, বান্দা তুমি কি করবা, তখন শুয়ে শুয়ে নামাজ পড়ো। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে চৈতন্য আছে, আপনার স্বজ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে শুয়ে শুয়ে হলো নামাজের মাধ্যমে সেজদা করতে হবে। কথা বলেছেন কে? এর জন্য নামাজ থেকে দূরে সরে যাওয়া যাবে না। সম্মানিত প্রেক্ষক, আল্লাহ ওই জায়গার মধ্যে বলেছেন, আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা। আল্লাহর গোলামির অভাব নাই, আল্লাহর ইবাদতের অভাব নাই। শুধু নামাজ কিন্তু আল্লাহর ইবাদত নাই। অনেক মানুষ আছে দেখা যায়, অনেক মানুষ আছে দেখা যায় শুধুমাত্র নামাজ পড়েই, তার পিছনে যে আল্লাহ আরো অনেক ইবাদত বন্দেগী নির্দিষ্ট করে দিয়েছেন, তা থেকে বান্দা দূরে সরে আছে। বান্দা তোমাকে আল্লাহ
ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। এই সমস্ত কিছু অবশ্যই তোমাকে আদায় করতে হবে। যেমন নামাজ এবং রোজা তোমাকে অবশ্যই আদায় করতে হবে, এটা হলো বাধ্যতামূলক ইবাদত, বাধ্যতামূলক ইবাদত। নামাজ এবং রোজার ক্ষেত্রে আল্লাহ কোনো জায়গার মধ্যে বলেন নাই তোমার যদি ধন সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তুমি করবা, না হলে করবা না। এই নামাজ এবং রোজার ক্ষেত্রে আমার আল্লাহ কোনো জায়গার মধ্যে বলেন নাই। একমাত্র আল্লাহ হজ এবং যাকাতের ক্ষেত্রে বলেছেন আমি আল্লাহ যার উপর হজ ফরজ করে দিয়েছি, আমার সেই গোলাম আমি আল্লাহর ঘর এসে তাওয়াফ করবে। আর আমি আল্লাহ যার উপর হজ ফরজ করে দিই নাই তাকে আসার কোনো দরকার নাই। কিন্তু অপরদিকে আমরা লক্ষ্য করলাম 5টি স্তম্ভের মধ্যে হতে নামাজ এবং রোজা, আল্লাহ গরিব বলুন, ধনী বলুন, আমির বলুন, ফকির বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে দায়মিভাবে আবশ্যক হিসাবে আল্লাহ ওয়াদাবদ্ধ করে দিয়েছেন, বলে ঠিক কিনা? এর জন্য সম্মানিত প্রেরণী, এই দুনিয়ার জমিনে আপনি দুনিয়ার জমিনে সুস্থ থাকা অবস্থায় আপনার দুনিয়ার জমিনে আপনি নিজেকে সাজাতে হবে। আপনার পরকাল আপনি কেমন করে আল্লাহর কাছে মাফ পাইবেন সেটা আপনাকে অবশ্যই সাজাতে হবে, আপনাকে অবশ্যই সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওহে আমার বান্দাগণ আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে হায়াত নামক একটা নির্দিষ্ট সময় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বলে সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় রেখা দিয়ে, সময় সীমা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দ্বারা আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। ওহে গোলাম আমার, এই যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে বান্দা হিসাবে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, তোমার কাজ কি হলো? তোমার কাজ কি হলো? আল্লাহ বলেন এই দুনিয়ার জমিন বান্দা তোর জন্য আমি আল্লাহ পরীক্ষার কেন্দ্র হিসাবে পাঠিয়ে দিলাম। বান্দারে পরীক্ষার কেন্দ্রের মধ্যে ভালো রেজাল্ট করবা, বান্দা আমি আল্লাহর কাছে কামিয়াব হইবা। দুনিয়ার জমিনে বান্দা পরীক্ষা দিবা, ভালো করে লেখাপড়া করবা, ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দিবা, বান্দা পাস করবা। ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহর দুনিয়ার জমিনে ওই যে পরীক্ষার মধ্যে পাঠাইলাম, পরীক্ষার কেন্দ্রের মধ্যে পাঠাইলাম বান্দা আমি আল্লাহর কাছে যদি বান্দা উত্তম বান্দা হিসাবে নির্বাচিত হতে চাও, আমি আল্লাহর কাছে যদি উত্তম বান্দা হিসাবে তুমি নির্বাচিত হতে চাও, তাহলে অবশ্যই আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা অবশ্যই দুনিয়ার জমিনে তোমাকে উত্তম আমলের ইবাদত বন্দেগীকারী বান্দা হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে ও বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে পরীক্ষার কেন্দ্রে কেমন করে কামিয়াব হইবা? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। ওহে বান্দা উত্তম আমল করো, উত্তম আমল করো, উত্তম আমল করো। উত্তম আমল কি? উত্তম আমল কি? এক কথাই হলো আমার আল্লাহ আপনার উপর যা কিছু আল্লাহ আদেশ করে দিয়েছেন, আল্লাহ ইবাদত বন্দেগী করার কথা বলেছেন, এই সমস্ত কিছুই হলো উত্তম আমল। উত্তম আমল আল্লাহর সবগুলো আমি যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহর মন যদি আপনি জয় করে নিতে পারেন, তাহলে আপনার এই দুনিয়ার জমিন হবে সার্থকময়, আপনি দুনিয়ার জমিনে একমাত্র সফল কাম বান্দা হবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তুমি উত্তম আমল যদি করো তাহলে আমি আল্লাহর কাছে তুমি কি হইবা? স্পেশাল একজন বান্দা হিসাবে নির্বাচিত হইবা। আমি আল্লাহর কাছে অত্যন্ত দামি, আমি আল্লাহর অত্যন্ত প্রেমিক একজন বান্দা হয়ে যাইবা যদি তুমি উত্তম আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজে বলবেন আল্লাহু আকবার। উত্তম আমলের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন উত্তম আমলের দরকার আছে না নাই? উত্তম আমল কেমন করে করব আমরা? এক কথায় বলেছিলে যে আল্লাহ আমাদের প্রতি যা কিছু আল্লাহর গুলামি করার জন্য বলেছেন আমরা সমস্ত কিছু করব। যে শুধু নামাজ পড়ব আর অন্যদিকে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাইব, এই সমস্ত ভণ্ডামি করলে চলবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আল্লাহর গুলামি যদি করি, আর শয়তানি যত কাজ আছে সমস্ত শয়তানি কাজগুলো যেন আপনার জীবনে ফেলে দেই, এই সমস্ত ধারে কাছে যেন না যাই। আর আল্লাহ যত কিছু আমাদেরকে ইবাদত বন্দেগী করার রাস্তা শিখিয়ে দিয়েছে
দিয়েছেন। নামাজ বলুন, রোজা বলুন, কোরআন তেলাওয়াত বলুন, যাকাত বলুন, হজ বলুন, মানে এক কথাই হলো যা কিছু আছে আল্লাহর গোলামি সব কিছু যদি আমরা করতে পারি, আল্লাহর মন যদি আমরা জয় করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিন থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে যাব, এই দুনিয়ার জমিনের সফর যখন আপনার আমার শেষ হয়ে যাবে, তখন আপনি আমি ইমানের হালতে মরব বলে অবশ্যই একটা আশাবাদী হওয়া যায়, ঠিক কিনা বলি? এর জন্য সম্মানিত প্রশ্রদে বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিন আল্লাহর কোন বান্দা সারা জীবন টিকে থাকবে না। আল্লাহর কোন বান্দা সারা জীবন এই দুনিয়ার জমিনে থাকবে না। কেননা আমি প্রথমেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনায় দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। ওহে গোলাম, তুমি খামাকা ভেবো না, আমি আল্লাহ তোমাকে খামাকা দুনিয়ার জমিনে পাঠাই নাই। ওরে বান্দা, আবার তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই এই সংবাদটাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই তুমি বান্দা দুনিয়ার জমিনের সফর শেষ করে আমি আল্লাহর কাছে আসতে হবে। এতে বোঝা গেল আপনার আমার সবার জীবনে মৃত্যু অবশ্যই একবার হলো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আমার যত সমস্ত কিছু প্রাণী আছে, যেই সমস্ত কিছুর ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, অবশ্যই প্রত্যেক বস্তু এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজে বলতে হবে, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটি বলেছেন কে? কেউ যদি বলে আমি মৃত্যুবরণ করবো না, এমন অহংকার করে, এমন ধাপট ডেকা চলবে না। এই নমরুদ, এই ফেরাউন কত অহংকার আল্লাহর সাথে করেছিল। তারা মনে মনে ভাবতো কোনোদিন মৃত্যুবরণ করবে না, তারাও নিজে মনে করতো কোনোদিন মৃত্যুবরণ করবে না। সাদ্দাত এত সুন্দর করে বেহেশত বানাইলো, নিজের মনের মতো একটা বেহেশত সে বানাইলো, মনের মতন সাজাইলো। কিন্তু দেখা যায় সাদ্দাত তার বানানো বেহেশতের মধ্যে পা রাখার আগে আমার আল্লাহ সেই সাদ্দাতের জান আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়েছেন। এই সমস্ত কিছুর ফয়সালা একমাত্র কার? এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, একজন বাদশা মানুষ ছিল। সে হঠাৎ করে একদিন তার ইচ্ছা পোষণ জাগলো, পার্শ্ববর্তী একটি দেশের মধ্যে সে বেড়াতে যাবে। বাদশা মানুষ, সে তো স্বাভাবিক মানুষদের মতো বেড়াতে গেলে হবে না। সমস্ত প্রজাদেরকে ডেকে বলল, এই আমার প্রজারা, আমরা সবাই মিলে অমুক দেশের মধ্যে সফরে যাব। আপনারা যে জায়গার মধ্যে সবাই আছেন সবাইকে ইনভাইট করবা। অমুক তারিখ অমুক সময়ের ভেতরে সবাই যেন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আসে। আর সবচাইতে প্রধান যে প্রজা হলো ওই বাদশা, ওই প্রজাকে বললেন, তুমি আমার জন্য এতমন স্বর্ণ দিয়ে, এতমন রূপা দিয়ে আমার জন্য অত্যন্ত সুন্দর একটি দামি পোশাক তৈরি করো। ওই প্রজা কি করলো? অত্যন্ত সুন্দর সোনা রূপা দিয়া অত্যন্ত সুন্দর ঝাঁকঝমকপূর্ণ একটা পোশাক তৈরি করে আনলো। যখন সময় আসলো বাদশাকে নিয়ে তারা সফরে বের হবে, বাদশাকে সমস্ত প্রজারা নিয়ে বাদশা মাঝখানে, সামনে পিছনে ডানে বামে সব দিকে প্রজাগণ আছেন, সবাই সফরের দিকে রওনা হয়ে গেল, সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সবাই যাইতেছে, অনেক জায়গা অতিক্রম করে ফেলেছে। হঠাৎ করে দেখা গেল বাদশা, একজন আগন্তুক মানুষ, অপরিচিত মানুষ হঠাৎ করে বাদশাকে গিয়ে বলেন, বাদশা মহারাজ, আপনার সঙ্গে আমার কিছু দরকার ছিল, আপনি ওই জায়গার মধ্যে একটু আমাকে সময় দিন, আপনার সঙ্গে কিছু কথা আছে। বাদশা মানুষ ওই আগন্তুক অপরিচিত মানুষকে বেশি একটা দাম দিল না, তাকে তাওয়াক্কা না করে বাদশা সামনের দিকে অগ্রসর হইতেছে। বাদশা যখন বারবার এই আগন্তুক ব্যক্তি যখন অপরিচিত ব্যক্তি যখন বাদশাকে বারবার বললেন, আপনার সঙ্গে অত্যন্ত জরুরি একটি কথা আমার, আপনি একটা বারের জন্য আমাকে সময় দেন। বাদশা বলেন, তোমাকে সময় আমি সফর থেকে এসে দেব, এই মুহূর্তে আমার কাছে বিন্দু পরিমাণ সময় তোমার জন্য নাই। আগন্তুক ব্যক্তি তার পিছনে বারবার যাইতেছেন। কোনো এক সময় আগন্তুক ব্যক্তি এসে বলল, ওহে বাদশা, আপনি কি আমাকে চেনেন?
এই মুহূর্তে আপনাকে আপনার আরোহণের, আপনার বাহনের এই উপর থেকে অবশ্যই আপনাকে নামতে হবে। বাদশাহ ধার্মিকতা দেখে বলল, আপনাকে ওই আগন্তুক ব্যক্তি জবাব দেওয়া হয়, বাদশাহ আমি এই সাধারণ কোনো মানুষ নাই, দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষ নাই, সাধারণ কোনো মানুষ নাই, আমি এমন একজন ব্যক্তি যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনের সমস্ত কিছুর প্রাণ নিস্তেজ করার জন্য আমাকে বানাইছেন আল্লাহ সুবহানাল্লাহ। যে আপনার আমার জান কবজ করবে তার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। ইতিমধ্যে আপনি ওই জায়গার মধ্যে নামতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সঙ্গে মুলাকাত করার জন্য পাঠিয়েছেন, আর আপনার সঙ্গে মুলাকাত করে আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আপনার জান আল্লাহ আমাকে কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। বাদশা অবাক হয়ে গেল এবং কি ভয়ের মধ্যে পড়ে গেল, অনেক চিন্তিত হয়ে গেল। বাদশা আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলে, ওহে আজরাইল, আমি অত্যন্ত আশা নিয়ে অনেক দিনের স্বপ্ন আমি আমার সমস্ত প্রজাদেরকে নিয়ে ওই দেশের মধ্যে আমার সমস্ত বাহিনীদেরকে নিয়ে আমি বেড়াতে যাব। ওহে আজরাইল, অনেক দিনের স্বপ্ন। আজরাইল, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমি এই সফরটা যেন শেষ করে আসতে পারি। যখন আমার সফর শেষ হয়ে যাবে তখন আপনি এসে আমার জান কবজ করে নেবেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ও বাদশা, যতই দুনিয়ার জমিনে তোমার বাদশাহী থাকে, দুনিয়ার জমিনে যতই তোমার ক্ষমতা থাকে না কেন, একজনের কাছে কোনো বাদশাহী চলবে না, একজনের কাছে কোনো ক্ষমতা চলবে না। ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি হলেন কে, আর আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। ও বান্দা, দুনিয়ার জমিনে যত অহংকার দেখাও, দুনিয়ার জমিনে যত বাদশাহী দেখাও, দুনিয়ার জমিনে যত নেতাগিরি দেখাও, সেই দিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে আজকে কোন জায়গার মধ্যে আছো? আজকে তোমাদের অহংকারী, তোমাদের ধাম্বিকতা দেখাও, তোমাদের বড়লোকটা দেখাও, তোমাদের অহংকার দেখাও। আইনাল মালাকুল জাব্বার, এই সমস্ত অহংকার দিয়ে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলবেন। সেই দিন আমি সবাই একদম নিস্তব্ধ থাকবো, একদম ভয়ের মধ্যে থাকবো। সেই দিন আল্লাহর উপরে কথা বলার উপরে আপনার আমার কারো কথা বলার কোনো অধিকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা ও আজরাইল, আমার বান্দা তোমার সঙ্গে কি কথা বলে আমি বুঝলাম না, তাড়াতাড়ি তার জান তুমি কবজ করে দাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে আরো কিছু একটা সময় ভিক্ষা চাইতেছে, তাকে অন্তত পক্ষে আপনি একটা দিনের সময় দিতেন। তার অনেক দিনের স্বপ্ন ছিল ওই দেশের মধ্যে তার সমস্ত প্রজাদেরকে নিয়ে বেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমার বান্দাকে তুমি জানাই দাও, বান্দা একদিন সময় চাইছে, আমার বান্দা একদিন আমার কাছে সময় চাইছে। আজরাইল, তুমি বলে দাও বান্দাকে একদিন কেন? আমি আল্লাহর ফয়সালা যখন হয়ে যাবে, আমি আল্লাহ একদিন নয়, আমি আল্লাহ 1 সেকেন্ডকে যদি 1000 ন্যানো সেকেন্ড করে, এই 1000 ন্যানো সেকেন্ডের মধ্যে হতে একটা ন্যানো সেকেন্ড আমি আল্লাহ বান্দাকে আর উপহার দেব না। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, এতদিন আমার জীবনে যা করেছি, ভুল করেছি আমি জানি। ওগো আল্লাহ, এতদিন আমি যা করেছি, শয়তানি কাজ করেছি আমি জানি। ওগো আল্লাহ, শেষবারের মতো আপনার কাছে ভিক্ষা চাই, মাত্র 1 ঘন্টার সময় দিন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতা ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন আল্লাহর কাছে বান্দা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, কিছু সময় আমাকে দাও, ফাআসাদদাকা, যাতে দুনিয়ার জমিনে যাই আমি আপনার আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে আসতে পারি, আপনি আল্লাহর রাস্তায় আমার কিছু সম্পদগুলো বিলিয়ে দিয়ে আসতে পারি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ওগো আল্লাহ, যাতে দুনিয়ার জমিনে যায়া শেষবারের মতো আমি বান্দা তুমি আল্লাহর গোলামি দাসত্ব করতে পারি। ওয়া আকুম মিনাস সালিহিন, আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমি যাতে হয়ে যেতে পারে। আল্লাহ
আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে তুই কত বড় চালাক, আমি আল্লাহ তুই বান্দার অন্তরের খবর জানি। ও বান্দা, তোকে আমি 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিলাম। বান্দা আমি তোকে এতদিন সময় হায়াত দিলাম, এতদিন সময় হায়াত দিলাম। বান্দা তুমি, বান্দা আমি আল্লাহর কয়দিন দাসত্ব করলা, কয়দিন গোলামি করলা। বান্দা তুমি বান্দার অন্তরের খবর আমি জানি, বান্দা তুমি বান্দার অন্তরের খবর আমি জানি। ওরে বান্দার যত আমি আল্লাহর কাছে ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাকে আর সময় দেব না, আর সময় দেব না। তুমি বান্দা যতই আমার কাছে হাত জোর করে চাও না কেন, বান্দা আমি আর তোমাকে কিছুই দেব না, সময় দেব না। এর জন্য সমস্যারে উচ্চ আওয়াজে বলতে হবে, আপনাকে আমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? হ্যাঁ যুবক ভাইরা হাত তুলে দিয়ে বলে, আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? ওগো আল্লাহ, আমার সমস্ত মুসল্লিনে কেরাম, আমার কলিজার টুকরা যুবক মায়েরা আপনার মসজিদে বসে ওয়াদাবদ্ধ হয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ, আর কোনোদিন তোমার ইবাদত থেকে আমার ভাই গাফিল হবে না, আপনার বান্দার কোনোদিন আপনার গোলামি থেকে দূরে সরে যাবে না। ওগো আল্লাহ, আপনার নামাজ থেকে, আপনার কুদরতি পায়ে সিজদা থেকে আপনার বান্দার আর কোনোদিন আপনার বান্দা বঞ্চিত হবে না। ওগো আল্লাহ, আমার সমস্ত মুসল্লিনে কেরামদের এই মনের সমস্ত নেক হাজতকে কবুল করো, কবুল করো। ইমানি আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে একটু দিল থেকে আওয়াজ দিয়ে আমরা শেষবার মতো জীবনে একটা বার তওবা করে নেই। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে জিন্দেগি, গুনাহ করে গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি বলে মাফ করে দাও। গুনাহ করছি আর তো গুনাহ করব না, বলে গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, বলি দয়া করে মাফ করে দাও। তওবা করে তওবা ভাঙ্গি বারে বার, তওবা করে বারে বার, অবশেষে খাঁটি তওবা করিলাম, বলি অবশেষে গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাফ করে দাও মাবুদ আল্লাহ,
এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ। ওগো আল্লাহ, ইতিমধ্যে আমরা তোমার যত ফরিয়াদ করলাম, তোমার কাছে যত ফরিয়াদ জানাইলাম, ওগো আল্লাহ আমাদের সবার ফরিয়াদটুকু কবুল করো, আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত প্রিয় সুধী, শেষ মেসেজ হলো আমার, যেহেতু অনেক আলোচনা আল্লাহর গুলামের পক্ষে শুনাইলাম, আমরা যেন আমাদের জীবনে বেশি বেশি করে আল্লাহর গুলামি আদায় করতে পারি। আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আল্লাহর গুলামি ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর সেই জান্নাতবাসী আমরা হতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহর গুলামি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ গুলামি থেকে নিয়ে, ইবাদত থেকে নিয়ে আমার আলোচনা শুরু হয়েছে। আমার টার্গেট থাকে, প্রত্যেকটা ওয়াজের আমার টার্গেট থাকে ধারাবাহিক আলোচনা। এতদিন যাবত করেছিলাম নবীজির শান মান, এই সিরাত প্রসঙ্গে আলোচনা, তার আগে করেছিলাম নামাজের প্রায় 2 মাস আলোচনা। এখন ইনশাআল্লাহ আরো 2 মাস যাবত আলোচনা করব মরণ কিভাবে আসবে, জান্নাত জাহান্নাম, পরকাল, আখিরাত, মিজান, ফুল সিরাত, হাসর নসর যা আছে ইনশাআল্লাহ আরো 2 মাস যাবত ইনশাআল্লাহ আলোচনা করব। আপনার সকলেই ভাবে